আমি এখন 4th ইয়ারে পড়াশোনা করছি। এখন পর্যন্ত আমি যা কিছু শিখেছি তার 67% শিখেছি গেস্ট টিচারের কাছে। আপনি কি এটা মেনে নিবেন? লেট মি এক্সপ্লেইন। এখন পর্যন্ত আমি 34টা কোর্স করছি। এর মধ্যে প্রায় 23টা কোর্স নিয়েছেন গেস্ট টিচার, অর্থাৎ প্রায় 67.65% কোর্স নিয়েছেন অস্থায়ী শিক্ষক। এটা কি শুধু আমার কথা? না, এটি গোটা বাংলাদেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ভয়ঙ্কর বাস্তবতা। যেখানে একটি দেশের টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব থাকা উচিত সবচেয়ে বেশি, সেখানে আমাদের ক্যাম্পাসগুলোর প্রতি অনীহা যেন দিন দিন বেড়েই চলেছে। নিয়মিত শিক্ষক নেই, 2-4 জন শিক্ষক যা নিয়োগ হয় তাও কিছুদিন পর বিসিএস বা অন্য কোনো কারণে, তার ক্যারিয়ারের কারণে তিনি সিস্টেম থেকে বের হয়ে যান। নিয়োগ প্রক্রিয়া প্রায় থেমেই আছে। কেন কেন এটা ভয়ঙ্কর? আসুন দেখি। গেস্ট টিচার আসেন, পড়ান এবং চলে যান। দায়িত্ব থাকে খুবই সীমিত। ল্যাব ক্লাস, প্রজেক্ট গাইডেন্স বা দীর্ঘমেয়াদী শেখানোর কোনো কনসিস্টেন্সি থাকে না। ছাত্র শিক্ষকের বন্ধন বা রিসার্চ ফোকাস গড়ে ওঠে না। সবচেয়ে বড় কথা, কোয়ালিটি ইঞ্জিনিয়ার তৈরি হয় না, হয় শুধু সার্টিফিকেটধারী গ্র্যাজুয়েট। আমরা চাই শিক্ষক প্রক্রিয়া দ্রুত ও নিয়মিত করতে হবে। গেস্ট টিচার নির্ভরতা কমিয়ে ফুল টাইম প্রফেশনাল টিচার নিয়োগ করতে হবে। টেক্সটাইল ক্যাডার চালু করতে হবে, যেন শিক্ষকরা একটি নির্দিষ্ট সরকারি কাঠামোর মধ্য দিয়ে তাদের চাকরির নিশ্চয়তা এবং সম্মানের নিশ্চয়তা পান। প্রত্যেকটা ক্যাম্পাসে ন্যূনতম স্টুডেন্ট এবং টিচারের রেশিও নিশ্চিত করতে হবে। শিক্ষক ছাড়া ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আর ইঞ্জিনিয়ার ছাড়া টেক্সটাইল সেক্টর আগাবে না। এখনই সময় সমাধানের। একমত হলে শেয়ার করুন, আওয়াজ তুলুন।